দেখুন, ছোট উপন্যাস খুব তাড়াতাড়ি পড়া হয়ে যায়। ছোট উপন্যাস বলতে ১-১৫০ পাতা, ২৫০ পাতা, এমনকি ৩০০ পাতার উপন্যাসকেও ছোটো ছোটো উপন্যাস বলা যায় আর কি। পড়তে ১ দিন, ১.৫ দিন, ২ দিন, ২.৫ দিন লাগে, তার বেশি লাগে না। তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়, তার রেশও তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়। তুলনায় বড় উপন্যাস যখন আমরা যখন পড়তে যাই, তখন কিন্তু আমাদের অনেক কিছু ভাবতে হয়। বড় উপন্যাস বলতে ৫০০, ৭০০, ৮০০, ১০০০ পাতা, মেবি মোর দ্যান দ্যাট। আমাদের একটু ভাবতে হয় যে কোন বইটা কিনবো, কারণ বড় উপন্যাস পড়ার ক্ষেত্রে বেশ কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হয়। এক তো যে বৃহৎ উপন্যাস যেগুলো আছে সেগুলোর দাম বেশি হয়, এবং এখন বড় বড় বইয়ের যে দাম হয়েছে, মোটা মোটা বইয়ের যে দাম হয়েছে, সেটাও একটা কনসিডারেশন ডেফিনেটলি। তো কোথায় টাকাটা ইনভেস্ট করব সেটা একটা চিন্তা অবশ্যই। এর পরের ব্যাপারটা হচ্ছে টাকার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, সেটা যে টাইমটা কোথায় ইনভেস্ট করব। কারণ আপনি একটা ৭০০-৮০০ পাতার বই, ৯০০ পাতার বই যদি আপনি পড়তে যান, এবং আপনি যদি চাকরি বাকরি করেন বা যাই ভোকেশনে থাকুন না কেন, প্রফেশনে থাকুন, আপনার ১৫ দিন, ১ মাস, ২ মাস, কখনো ৩ মাসও লেগে যেতে পারে। তো টাকার একটা কম্পোনেন্ট ইম্পর্ট্যান্ট, আর একটা কম্পোনেন্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কোথায় টাইমটা ইনভেস্ট করব। বাট যাই হোক না কেন, আপনাদের আজকে একটা বড় উপন্যাসের খোঁজ দিচ্ছি, যেটা কিন্তু আপনাদের মনে গভীরভাবে দাগ কাটবে। সেটা হচ্ছে তিলোত্তমা মজুমদারের রাজপাট। তিলোত্তমা মজুমদার অনেক পুরনো লেখিকা, খুবই ভালো লেখেন, এই সময়ের খুব বলিষ্ঠ লেখিকা। ইতিমধ্যেই বেশ কিছু মডার্ন ক্লাসিক লিখে ফেলেছেন আর কি, সেগুলো আমরা অনেকেই পড়েছি। তার ছোটো ছোটো উপন্যাসগুলোও কিন্তু অ্যাকচুয়ালি ছোটো নয় আর কি, সেগুলোও প্রায় ২৫০-৩০০ পাতা, ৩৫০ পাতার বই। আর রাজপাট, এই বইটা আমার মনে হয় প্রায় ৮০০ পাতার মতন বই, ৮০৫ পাতার বই। খুবই ভালো বই। আমি জাস্ট বইয়ের পিছনে যেটুকু লেখা রয়েছে আমি পড়ে দিচ্ছি, যাতে আপনারা একটু বুঝতে পারেন। এই উপন্যাসে ময়না বৈষ্ণবী স্বয়ং গঙ্গার মতো পাপ প্রক্ষালনকারিণী। মহাপ্রাণ বৈষ্ণবীকে হত্যা করল দুর্বৃত্তরা, কিন্তু তার অস্তিত্ব অনির্বাণ চিরদ্বীপ হয়ে রইল মুর্শিদাবাদের প্রাণবায়ুর ভিতর। এই প্রজ্বলন সঙ্গে করে পথ চলেছে সিদ্ধার্থ, তৌফিক তার সঙ্গী, দুলু খেপা তার সহায়, মুর্শিদাবাদের অগণিত মানুষ তার নির্ভরতা। ময়না বৈষ্ণবী ও সিদ্ধার্থকে কেন্দ্র করে এই উপন্যাস মুর্শিদাবাদের মাটি ও মানুষের গভীর উপাখ্যান। আমি বইটা পড়েছি, অসাধারণ বই। আমাদের চ্যানেলে রিভিউ নিশ্চয়ই হবে। বৈষ্ণব জীবন যাপন, তার দর্শন, এই সমস্ত কিছু নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। ভাষা একটু কঠিন, একেবারে যে সমস্ত পাঠকেরা সবে সবে বই পড়তে শুরু করেছেন তাদের জন্য অবশ্যই নয়। একটু একটু মানে বহুদিন ধরে বইটি পড়েছেন এরকম হলে একটু সুবিধা হয়। তিলোত্তমা মজুমদারের ভাষা বরাবরই তাই, তার সঙ্গে উঠে আসে গভীর ফিলোসফি। আপনারা কিন্তু অবশ্যই এটা পড়তে পারেন। দাম হচ্ছে ৫০০ টাকা, আনন্দের বই। দাম হচ্ছে এই মুহূর্তে ১০০০ টাকা। আমি যখন কিনেছিলাম ২০১৬-তে, তখন এই বইটার দাম ছিল ৫০০ টাকা। পড়ে থাকলে অবশ্যই জানাবেন, কেমন লেগেছে সেটাও জানাবেন।